সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি আমার কিচেনে, তোমরাও এসে জয়েন্ট হয়ে যাও। চলো আজকের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। আজকের রেসিপি শেয়ার করার আগে তোমাদের একটু বাগানে যেতে হবে। চলো বাগানে গিয়ে আগে ঘুরে আসি। এই যে সকাল সকাল কিচেনে ঢোকার আগে কিন্তু আমি বাগানে গিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ বাগানের আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তো গাছের আম তো আর কষ্ট করে ভেঙে লাভ নেই, যেহেতু গাছের নিচে অনেকগুলো আম পড়েছিল আর সে আমগুলো টাটকাই ছিল, তো সে আমগুলো আমি কুড়িয়ে নিয়েছি। কারণ আজকের যে রেসিপিটি তৈরি করব সেটিতে আমের প্রয়োজন পড়বে। আজকের রেসিপিটি হচ্ছে ম্যাঙ্গো বাটার। তো ম্যাঙ্গো বাটার তৈরি করার জন্য অবশ্যই ম্যাঙ্গোর দরকার। তো এতগুলো আম আমি কুড়িয়ে পেয়েছি, দেখতে পাচ্ছ একটা থালা পুরো ভর্তি হয়ে গেছে। তো চলো এই আমগুলো নিয়ে আমি আমার কিচেনে চলে যাই, তারপরে সেখানে গিয়ে পরের প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। তবে হ্যাঁ, আজকে আমগুলো দরকারে লাগবে না। আমের ভিতরে যে বীজ আছে সেই বীজটাই কিন্তু আমি কাজে লাগাবো। যে বীজ আমরা সাধারণত ফেলে দিই তেতো মনে করে, কিন্তু সেই বীজ থেকেই আমি তৈরি করব বাটার। সাধারণত আম ছিলেই বীজটা বার করতে হয়, কিন্তু আজকে আমি এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আম ছিলার সময় ছিল না আমার কাছে। তো আমি কি করলাম, যেহেতু আমটা ছোট আর বীজ বার করতে অসুবিধাও হবে না, তো আমগুলোকে এইভাবে অর্ধেক করে একটা চামচের সাহায্যে বীজগুলোকে আমি বার করে নিচ্ছি। আমগুলোকে কেটে কেটে আমি রেখে দেবো সাইডে সরিয়ে, দেখা যাবে পরে কোনো এটার একটা রেসিপি তৈরি করে নেব। কিন্তু আজকে যেহেতু এই আম দিয়ে কোনো রেসিপি করছি না আমি, তাই শুধু বীজটাই বার করছি। কারণ এই বীজ থেকে আমি তৈরি করব ম্যাঙ্গো বাটার, আর এটা এতটাই উপকারী আমাদের জন্য, তোমরা হয়তো বিশ্বাসই করবে না। এই ম্যাঙ্গো বাটারে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, আরও নানান ধরনের প্রয়োজনীয় উপাদান, যেগুলো আমাদের শরীরের পক্ষে বা স্কিনের পক্ষে খুবই উপকারী। তো চলো, বীজগুলো সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে, আর এগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে সম্পূর্ণ কষ বেরিয়ে যায়। আর বীজের উপরে দেখবে একটা পাতলা চাদরের মতো কাপড় পরানো থাকে বীজের উপরে আর কি, সেই লেয়ারটা আমি বেছে এইভাবে ফেলে দিচ্ছি। ভিতরের যে বীজটা সেটাই শুধু দরকার লাগবে। তো চলো এইভাবে উপরের খোসাগুলো আমি বার করে ফেলে দিচ্ছি। এবার এই বীজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা আমি পারবো ছোট করতে ততটাই ছোট করে নেব। ভালো করে ধুয়ে এবার এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। অনেকে হয়তো ভাববে যে এটা তো তেতো, তবে এটা থেকে বাটার কি করে তৈরি হবে, আর খাওয়াই বা কি করে যাবে, আর কি করে বা স্কিনের পক্ষে ভালো। তো চলো, তোমরা নিঃসন্দেহে এটা করে দেখতে পারো। 100% গ্যারেন্টি, এটা করার পরে কোনো রকম তেতো লাগে না, আর এটা করাটা খুবই সহজ, যে কেউ একবার দেখলে করে নিতে পারবে। তো দেখো এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু ভুল করেও গ্রেটারে গ্রেট করবে না। গ্রেটারে গ্রেট করলে কিন্তু এর ভিতরের বাটার বেরিয়ে আসবে না, আর সেটা কিন্তু ছেঁকে বার করতে খুবই অসুবিধা হবে। তো এইভাবে কাটা হয়ে গেছিল, আর এটার জল সম্পূর্ণ আমি ঝরিয়ে দিয়েছি। এবার এর গায়ে যে অল্প স্বল্প জল লেগে আছে সেটা যাতে শুকিয়ে যায়, তার জন্য একটা প্যানে আমি এইভাবে এটাকে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অন করে এই প্যানটা আমি বসিয়ে দেব, আর 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে এর গায়ের জলটা শুকিয়ে নেব। আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই তোমরা কিন্তু এই বাটার তৈরি করে স্টোর করে রাখতে পারো। তো দেখো, এদিকে গ্যাসের ফ্লেম অন করে এটা আমি বসিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করার পরে যখন এটা শুকিয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল তেল। তবে এখানে একটা কথা আছে, নারকেল তেল যদি তোমরা সেই দোকান থেকে কেনা নারকেল তেল দাও, যেগুলো আমরা মাথায় মাখি আর কি, যেমন প্যারাশুট রয়েছে বা কোকোনাটের যে কৌটো থাকে সেটা রয়েছে, তো এইগুলো তেল যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু এটা খাওয়া যাবে না। এটা শুধু স্কিনের জন্য মাখতেই হবে, গায়ে হাতে মাথায় চুলে। কিন্তু যদি তোমরা যে নারকেল তেল আমরা বাড়িতে খাই আর কি,
খাওয়ার উপযুক্ত সেই নারকেল তেলটা এখানে দাও, তাহলে এটা খাওয়া যাবে। তো আমি এখানে যে নারকেল তেল খাওয়া যাবে সেই খাওয়ার নারকেল তেলটা আমি দিচ্ছি। খুবই অল্প পরিমাণে নারকেল তেল দিয়েছি। আর গ্যাসের ফ্লেম লো করে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে একেবারে কালো করে পুড়িয়ে দিলে হবে না, কারণ তেলের কালারটা বা বাটারের যে কালার সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কতটুকু নারকেল তেল দিয়েছি। আর এটা এইভাবে নাড়তে নাড়তে এই তেলের পরিমাণটা বেড়ে যাবে, তার মানে বীজের ভিতর থেকে কিছুটা বাটার বের হবে। দেখে বুঝতেই পারছো যে আমি কতটা তেল দিয়েছিলাম আর তেলের পরিমাণটা বেড়ে কতটা হয়েছে। আমি এমন বলছি না যে একেবারে অনেকটাই বাটার বেরিয়ে যাবে এর ভিতর থেকে, কিন্তু যতটুকু বের হয়েছে সেটা কিন্তু অনেক মূল্যবান। দেখতেই পাচ্ছ অল্প হলেও এ কিন্তু অনেক প্রয়োজনীয়। তো চলো, বাটার অনেকটাই বের হয়ে গেছে আর এখানে কিন্তু আর বের হবে না, তাই কালারের জন্য আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ। 1 চিমটে পরিমাণে হলুদ দেওয়ার জন্য বাটারের কালারটা কিন্তু একেবারে অরিজিনাল বাটারের মতোই হয়ে যাবে। তো যাই হোক, তোমরা যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। এবার আমের বীজগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার আমি একটু ঠান্ডার অপেক্ষায় রয়েছি। একটু ঠান্ডা হলেই এটাকে ছেঁকে কাঁচের একটা কোনো পাত্রে রেখে দেব। এইভাবে তোমরা বানিয়ে প্রায় 1 বছরের মতো স্টোর করে রাখতে পারো ফ্রিজে। তো এটা কাঁচের পাত্রেই রাখতে হবে। তো আমি এখানে একটা ছোট্ট কাঁচের পাত্র পেয়েছি, আর সেই পাত্রে আমি কিন্তু রেখে দেবো। এটাতে আমার আগে নাইট ক্রিম ছিল, সেটা শেষ হয়ে গেছে, আর সেই পাত্রতেই আমি কিন্তু রাখছি। তো চলো, এবারটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। আর দেখো পাত্রটা প্রায় ভরেই এসেছে, আর একটুখানি হলেই কিন্তু পাত্রটা সম্পূর্ণ ভরে যেত। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তার আগেই কিন্তু পাত্রে ঢেলে দিতে হবে, না হলে জমে যাবে। তো দেখো তৈরি হয়ে গেল হোমমেড ম্যাঙ্গো বাটার। আর এটা 1 ঘন্টা পরে দেখো জমে কেমন হয়েছে। কালারটা দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে এটা বাড়িতে তৈরি করা। তো এটা তোমরা কিভাবে ইউজ করবে সেটাও বলে দিচ্ছি। রাত্রে যখন ঘুমাতে যাবে তখন 2 হাতে নিয়ে নিজেদের হাতে মাখতে পারো, মুখে মেখে নিতে পারো, বা মাথার চুলে বা চুলের গোড়ায়, এগুলো যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু স্কিন হবে একেবারে চকচকে আর উজ্জ্বল। আর মাথায় দিলে মাথায় কোনো খুশকি থাকবে না, আর চুলের গোড়াও শক্ত হবে। তাছাড়া এটা যেহেতু তেতো লাগবে না, তো তোমরা নিজেরা বা বাচ্চাদের খাবারের সঙ্গে অল্প অল্প করে দিতে পারো। তাহলে কি হবে যে বাইরে থেকে স্কিনের যে উজ্জ্বলতা সেটা তো আসবেই, কিন্তু ভিতর থেকেও স্কিনকে স্ট্রং রাখবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকম ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।